মোহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং অনুগ্রহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আশা করি এই সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টি আমরা শেষ করতে পারব। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি ত্যাগ করা, মক্কা থেকে মদিনায় চলে যাওয়া এবং সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, এই প্রসঙ্গে আমরা দীর্ঘ প্রায় 3 সপ্তাহ যাবৎ 4 সপ্তাহ, এই সপ্তাহে আমরা 5ম সপ্তাহে আলোচনা করছি। বিষয়টি আজকে এর একটি সমাপ্তিতে গিয়ে এই হিজরতের আমাদের কি কি শিক্ষা রয়েছে, কি কি বিষয় আমাদের জীবনে প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, হযরত উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা ছিলেন, তাবিঈ ছিলেন। তিনি বর্ণনা করেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বেরিয়ে গেলেন, এই সংবাদ মদিনায় পৌঁছেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়েছেন। এই সংবাদ শোনার পর থেকে মদিনাবাসীরা প্রতিদিন সকালবেলায় হাররা নামক স্থানে এসে অপেক্ষা করতে থাকত যে কবে, কখন, কোন সময় রাসূল আগমন করবেন। তারা দুপুর পর্যন্ত, রৌদ্রের উত্তাপ একেবারে তীব্র হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকত। যখন রৌদ্রের উত্তাপ এতটা প্রখর হয়ে যেত যে এখন আর অপেক্ষা করা সম্ভব না, তখন তারা তাদের ঘরে ফিরে যেত। এইভাবেই কয়েকদিন অপেক্ষা করার পর 8ই রবিউল আউয়াল, প্রথম হিজরি তথা নবুয়তের 14তম বছরে তারা যখন দুপুরবেলায় ফিরে যাচ্ছিল, সেই মুহূর্তে একজন ইহুদি ছাদ থেকে লক্ষ্য করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সঙ্গীরা আগমন করছেন। সে দেখে বুঝতে পারলো যে এই মদিনাবাসী যার আগমনের অপেক্ষায় তারা এত অপেক্ষমান থাকে, ইনি হলেন সেই মহান ব্যক্তি। এই ইহুদি ব্যক্তিও সে বড় উচ্চ কণ্ঠে বলে উঠল, ওহে মদিনাবাসীগণ, ওহে আউস এবং খাজরাজ গোত্র, তোমরা যার অপেক্ষায় এতদিন অপেক্ষমান রয়েছ, যার অপেক্ষায় তোমরা দিন গুনছ, তোমাদের সেই মর্যাদার প্রতীক তিনি তোমাদের কাছে চলে এসেছেন। এই সংবাদ শোনা মাত্রই সাহাবায়ে কেরাম এবং মদিনাবাসীদের মধ্যে এক তীব্র প্রেরণা হয়ে গেল এবং তাদের মধ্যে এমন একটা আনন্দের বন্যা শুরু হলো যে তারা দৌড়ে প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানাতে লাগলো, আহলান ও সাহলান বলতে লাগলো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়ালে কুবায় আগমন করেছেন এবং 4 দিন অপেক্ষা করেছেন কুবায়। সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, নামাজ আদায় করেছেন। 9, 10, 11 এবং 12তম দিবস যখন হলো রবিউল আউয়াল মাসের, তখন তিনি কুবা থেকে মদিনার পথ ধরলেন। পথিমধ্যে জুমার দিন ছিল। জুমার দিন বনু সালিম গোত্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এটা বাতনুল ওয়াদি নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেন এবং আল্লাহ রাসূল মক্কায় থাকা অবস্থায় আনসারী সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছিলেন যে তোমরা সেখানে জুমার নামাজ প্রতিষ্ঠা করো। তো আনসারী সাহাবায়ে কেরাম এবং মুহাজির যারা ছিলেন তারা আল্লাহ রাসূলের পূর্বে রাসূলের নির্দেশক্রমে মদিনায় জুমা নামাজ শুরু করেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর সর্বপ্রথম বাতনুল ওয়াদি, এবং সেখানে বর্তমানে মসজিদ রয়েছে, এই জায়গায় 100 সাহাবীকে সঙ্গে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করেন। মদিনায় যখন প্রবেশ করছেন, সাহাবায়ে কেরামের অবস্থা হলো যে কেউ কেউ ডানে, কেউ কেউ বামে, কেউ সামনে পিছনে চলছে। কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়া নামক উটনির রশিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেউ বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসুন, আপনি আমার ঘরে আসুন। গোত্রের অধিপতি যিনি, গোত্রের সর্দার যিনি, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসুন, আমাদের সম্প্রদায়ে আসুন, আমাদের গোত্রে বসবাস করুন। এভাবে এক একজন এক এক আবেদন করতে লাগলো। তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ হলো, ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ, জিবরিল, নেককার মুমিনরা
রাসূলের সঙ্গী হয়েছে। এখানে মদিনায় প্রবেশ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গী, জিবরিল আমিন তার সঙ্গী, আবু বকর তার সঙ্গী, আনসারী মুহাজির সাহাবায়ে কেরাম তার সঙ্গী হচ্ছেন এবং ফেরেশতারা আল্লাহর রাসূলের সহযোগিতায় নিয়োজিত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই তীব্র অনুপ্রেরণা, তাদের মধ্যে এই ভালোবাসাকে প্রকাশ দেখতে পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহা ফাইন্নাহা মা'মুরা। ও আমার সাহাবা, তোমরা এই উটনীটাকে ছেড়ে দাও। তোমরা তো তোমাদের প্রত্যেকের গৃহে নিয়ে যাওয়ার চেষ্টা করছো তোমাদের আগ্রহের কারণে, মহাব্বতের কারণে, কিন্তু জেনে রাখো যে আমার এই উটনীটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। আল্লাহ তাআলা তাকে যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন, আমার এই উটনীটা সেখানেই গিয়ে বসে যাবে। আমি তাকে কোথাও যাওয়ার জন্য নির্দেশ করব না, আমি তার লাগাম ছেড়ে দিয়েছি। যেখানে গিয়ে সে বসবে আমি সেখানেই অবস্থান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের সময় মক্কার বালকদের কণ্ঠে, বালিকাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈন আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ। সুবহানাল্লাহ। কেউ কেউ বলছিলেন, যা আন-নবিয়্যু যা আর-রাসূল আল মুহতারাম আল মুকাররম। তারা বলছিল, তলাআল বাদরু আলাইনা, আমাদের কাছে তো পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে সানিয়াতুল ওয়াদা থেকে। সানিয়াতুল ওয়াদা একটি জায়গার নাম, অর্থাৎ আল্লাহ রাসূল যে দিক দিয়ে আগমন করেছেন তার কথা তারা বলছে যে সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের নিকট আজকে যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমাদের উপর শুকর গুজার হওয়া, শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছে। যতদিন পর্যন্ত আল্লাহর পথে আহ্বানকারী আহ্বান করবে, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীনের দিকে কোনো মানুষ আহ্বান করবে, ততদিন পর্যন্ত আমাদের উপর তথা মুসলমানদের উপর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা জ্ঞাপন করা ওয়াজিব হয়ে গিয়েছে। আইয়ুহাল মাবউসু ফিনা, হে মহান প্রেরিত ব্যক্তি, হে মহান রাসূল, আপনি আমাদের কাছে এসেছেন জিতা বিল আমরিল মুতাঈ, এমন একটা বিষয় নিয়ে আগমন করেছেন যেটা পালন করা, যেটা গ্রহণ করা, যেটা মেনে নেওয়া অত্যাবশ্যক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করলেন, কার ঘরে গেলেন? তিনি তার উটনীকে ছেড়ে দিয়েছেন, স্বাধীনভাবে সে চলছে। সেই উটনীটি গিয়ে বসে পড়ল যেখানে বর্তমানে মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত, সেখানে গিয়ে এই উটনীটা বসে গেল। আল্লাহ রাসূল নামলেন না। একটু পর আবার উটনীটা দাঁড়িয়ে আরেকটু সামনে গিয়ে হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে বসে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেখানে নামলেন এবং হযরতে আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহেই অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। তিনি কেন এই গৃহে অবস্থান করলেন? কেনই বা উটনীটি এখানে গিয়ে থামল? রুউফুল অনুফ নামক গ্রন্থে এবং সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলুবি রহমতুল্লাহি আলাইহি লিখিত এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বহু বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনেরও অনেক আগে ইয়ামানের একজন বাদশাহ যার নাম ছিল তুব্বা, কুরআনুল কারীমে এই তুব্বা, কওম তুব্বা উল্লেখিত হয়েছে যে আনতুম খায়রুন আম কওম তুব্বা, তোমরা উত্তম নাকি কওমে তুব্বা, তুব্বা এর কওম সম্প্রদায় তারা উত্তম। এই তুব্বা শাসকের নাম ছিল। তার কথা বর্ণিত হয়েছে যে তিনি 400 তাওরাতের প্রাজ্ঞ আলেমদেরকে নিয়ে যখন এই মদিনার পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তাওরাত বিশেষজ্ঞ উলামায়ে কেরাম ছিলেন 400 সংখ্যায়, তারা এই স্থানকে দেখতে পেয়ে বাদশার কাছে আবেদন করলো যে হে আমাদের মালিক, আমাদের বাদশাহ, আপনি আমাদেরকে এখানে থেকে যাওয়ার অনুমতি দিন। কারণ জিজ্ঞাসা করলো বাদশাহ যে ব্যাপার কি, আপনারা এখানে কেন থেকে যাবেন? এই বাদশাহকে 400 উলামায়ে কেরাম তাদের মধ্য থেকে উত্তর আসলো যে হে মহান বাদশাহ, আমরা তাওরাতে আম্বিয়া আলাইহিমুস সালামদের বর্ণনায় পেয়েছি এই যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি, এই জায়গাটার বিবরণ আমরা পেয়েছি যে সর্বশেষ
এমন একজন নবী আগমন করবেন যিনি এই স্থানে হিজরত করবেন এবং এখানে তিনি দাওয়াতের কাজ পরিপূর্ণরূপে আঞ্জাম দিবেন। সুবহানাল্লাহ। এই সংবাদ পাওয়ার পর বাদশাহ তাদেরকে এখানে থেকে যাওয়ার অনুমতি দিলেন। তাদের জন্য প্রত্যেক 400 আলেমের জন্য 400 ঘর নির্মাণ করলেন এবং তিনি বললেন যে আমি ওই নবীর জন্য একটি গৃহ নির্মাণ করলাম, এই গৃহে যেন সেই নবী আগমন করার পর যেন তিনি এখানে অবস্থান করতে পারেন। সুবহানাল্লাহ। মালিকুল ইয়ামান তুব্বা তিনি এই গৃহ নির্মাণ করলেন, 400 আলেমদের জন্য ঘর নির্মাণ করে দিলেন, তাদেরকে এখানে বিবাহ করে দিলেন, তাদের জন্য থাকার সুব্যবস্থা করে, তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের ব্যবস্থা করে তিনি চলে গেলেন একটি চিঠি একজন আলেমের কাছে আমানত হিসেবে রেখে দিয়ে। সেই চিঠিটার সারমর্ম, ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মিন ওয়া জাহাদতু বিসাইফি আদাআহু ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা গাম্মিন। এই চিঠিটা তিনি একজন আলেমের নিকট দিয়ে বলেছেন যে শোনো, যদি তুমি সেই প্রিয়তম রাসূলকে দেখতে পাও, সাক্ষাৎ পাও, তোমার জীবন থাকা অবস্থায় যদি তার আগমন হয়, তাহলে আমার পক্ষ থেকে এই চিঠি তার কাছে তুমি হস্তান্তর করবে এবং আমি যে তার কাছে বাইআত হয়েছি, আমি তার আনুগত্যকে গ্রহণ করে নিয়েছি, এটা তুমি তাকে জানাবে, আমার সালাম বলবে। সুবহানাল্লাহ। যদি তোমার জীবদ্দশায় তিনি আগমন না করেন, তাহলে তোমার বংশধারার এই ব্যক্তিদেরকে, তোমার সন্তানদের কাছে ওসিয়ত করে যাবে যে তুব্বার পক্ষ থেকে এই চিঠি আপনার কাছে এসেছে, যেই তার সাক্ষাৎ পাবে তিনি যেন আমার পক্ষ থেকে এই পত্রকে তার কাছে হস্তান্তর করেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আল আনসারী, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আলেমের বংশধরের একজন সন্তান ছিলেন, যার নিকট এই তুব্বা মালিক বাদশাহ চিঠি হস্তান্তর করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গৃহে অবস্থান করেছেন, যেই গৃহটা এই বাদশাহ তুব্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থানের জন্য নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নিজ গৃহেই তিনি অবস্থান করেছেন, তার জন্য যে গৃহ নির্মাণ করা হয়েছিল তুব্বা বাদশার পক্ষ থেকে, সেই গৃহে তিনি অবস্থান করেন। এবং বর্ণনায় এসেছে যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি তার কাছে হস্তান্তর করেন এবং তার কাছে পত্র দিয়ে বলেন যে আপনার জন্য এই পত্র সেই বাদশাহ থেকে এসেছে, যার অর্থ হয়েছিল যে ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি, যদি আমার জীবনটা তার জীবন পর্যন্ত ব্যাপ্ত হয়, লম্বা হয়, তাহলে আমি তার সহযোগী হব, আমি তাকে সাহায্য করব, এবং যদি আমি তার শত্রু পক্ষে কেউ আগমন করে তাহলে আমি তার পক্ষ হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করব এবং আমি তার সকল দুশ্চিন্তা দূর করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি নিজের আনুগত্যের স্বীকার করে গিয়েছেন এই চিঠিটার মধ্যে, এবং এই সর্বশেষ আল্লাহ রাসূল এই পত্র প্রেরণ করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নির্মিত ওই গৃহেই তিনি অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এরপর এখান থেকেই মদিনাতু ইয়াসরিব, যা পূর্বে নাম ছিল ইয়াসরিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরেই এই নাম মুবারক পরিবর্তিত হয়ে যায় মদিনাতুর রাসূল হিসেবে, এবং এটাই প্রসিদ্ধ মদিনা বা মদিনাতুর রাসূল, আল মদিনাতুল মুনাওয়ারা, আল মদিনাতুল মুশাররাফা। আজকে মুসলিম বিশ্বে প্রত্যেক মুসলমানের অন্তরে অন্তরে এই নাম গেঁথে রয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ রাসূলের মাদানী জীবন শুরু হয়েছে এবং এটা বিস্তর একটা লম্বা আলোচনা। আজকে আমরা এই বিষয়টা, আল্লাহ রাসূলের হিজরতটা এখানে শেষ হলো, হিজরত থেকে আমাদের শিক্ষা কি কি বিষয়ের আমরা গ্রহণ করতে পারি। মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রাসূলের এই হিজরত থেকে অনেকগুলো বিষয়, শিক্ষণীয় বিষয় উল্লেখ করেছেন। সবগুলো আলোচনা করা সম্ভব না, আমরা মোটা দাগে 7টা বিষয়ের আলোচনা করছি। প্রথম বিষয় হুসনুত তাওয়াক্কুল আলাল্লাহ। এই হিজরত থেকে মুসলমানদের জন্য একটা অন্যতম শিক্ষণীয় বিষয় হলো যে মুসলমান আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করবে এবং পাশাপাশি তার জীবন ধারণের জন্য, তার দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সকল বিষয় দুনিয়াবি আসবাব, দুনিয়াবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার, সেটাও গ্রহণ করবে। এই হলো 2টা বিষয়। একটা বিষয় হলো যে দুনিয়াবি আমার
যা প্রয়োজনীয় বিষয় রয়েছে। আমার দুনিয়া চলার জন্য, আমার দিন চলার জন্য যে বিষয়গুলো গ্রহণ করার, যে আসবাব, যে মাধ্যমগুলো গ্রহণ করার, সেটা গ্রহণ করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার উপর পূর্ণ তাওয়াক্কুল করতে হবে। যেমন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে আমরা দেখতে পাই, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় আগমন করার জন্য একটি পূর্ণ পরিকল্পনা, একটি ছক এঁকেছিলেন। যে ছকটিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে একজন সেনাপতি, তিনি হলেন আল্লাহর রাসূল, একজন সহযোগী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা পথ দেখানোর জন্য একজন ব্যক্তি নির্ধারণ করেছেন পথ প্রদর্শক হিসেবে আব্দুল্লাহ ইবনে উরাইকিত। 3 দিন পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন, সেটাও নির্ধারণ করা আছে, গারে সৌর, এবং সেখানে অবস্থান করবেন 3 দিন, নির্ধারিত দিন। এই 3 দিনের মধ্যে মক্কার কুরাইশদের সংবাদ এবং খবরাখবর পৌঁছানোর জন্য একজন ব্যক্তি নির্ধারণ করা হয়েছে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনু আবি বাকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই যে তিনি এখানে আগমন করবেন, পদচিহ্নগুলো দেখে হয়তো কুরাইশরা তাদেরকে সন্ধান করে ফেলতে পারে, এই পদচিহ্নগুলো যেন মুছে দেওয়া হয়, তার জন্য আব্দুল্লাহ ইবনু আবু বকরের এই পদচিহ্নকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম আমির ইবনু ফুহাইরা, তিনি নিয়মিত ওই যে তার মেষপাল নিয়ে আগমন করতেন। মেষপালের এই পায়ের ছাপের কারণে আব্দুল্লাহর পায়ের ছাপ এখানে আর থাকতো না, অথচ তিনি সকালবেলায়, রাতের বেলায় এসে গুহায় অবস্থান করতেন, ফজরের সময় গিয়ে মক্কায় অবস্থান করতেন। দিনের বেলা কুরাইশদের সকল সংবাদ আল্লাহ রাসূলের কাছে এসে পৌঁছে দিয়েছেন। তাহলে এখানে একজন মুস্তাকবির, সংবাদ আদান প্রদানকারী নির্ধারণ করা আছে। এবং এই 3 দিন অবস্থান করার জন্য, খাদ্য সংগ্রহের জন্য হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়োজিত ছিলেন, তিনি খাবার পৌঁছে দিতেন। আবার 3 দিন পর যখন তারা রওনা দিবেন, সেই রওনা দেওয়ার সময় কোন পথ তিনি অতিক্রম করবেন সেটাও নির্ধারিত, এবং সেটাও সতর্কতা স্বরূপ আত-তারিকুস সাহিলিয়্যু তথা উপত্যকা, সমুদ্র উপকূল ধরে যেই পথগুলো, সেই পথগুলো নির্বাচন করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আল্লাহর রাসূল দুনিয়াবি আসবাব, যে মাধ্যমগুলো গ্রহণ করার, সতর্কতাগুলো গ্রহণ করার, সবগুলো গ্রহণ করেছেন। আবার আমরা এখান থেকে দেখেছি যে কুরাইশরা একেবারে খুব কাছে চলে এসেছে, কিন্তু আল্লাহর রাসূল পূর্ণ নিশ্চিন্ত, কোনো হতাশা তার মধ্যে ছিল না, কোনো দুশ্চিন্তা তার মধ্যে ছিল না। এভাবে প্রত্যেক পথটার মধ্যে 2টা বিষয়, তিনি দুনিয়ার সকল বিষয় সতর্কতা গ্রহণ করেছেন। আবার যখন তাওয়াক্কুলের বিষয় এসেছে, যে আমি আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাসী, তখন মনে হলো যে এই মাধ্যমগুলো যেন কিছুই না, বরং আল্লাহ তাআলাই আমার পূর্ণ সহযোগী। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো চাইলে পারতেন, যেইভাবে তিনি তার হাবিবকে মেরাজে গমন করিয়েছেন, 7 আসমান ভেদ করে নিজের দিদার লাভ করিয়েছেন, মক্কা থেকে মদিনায় তো তার চাইতেও তড়িৎ গতিতে পৌঁছে দিতে পারতেন। বাইতুল মাকদিসে আল্লাহ তাআলা তার হাবিবকে যেভাবে অল্প সময়ে নিয়ে গিয়েছেন, ইচ্ছা করলে তো তিনি মদিনায় নিয়ে আসতে পারতেন মক্কা থেকে বিজলির মতো সময়ের মধ্যে, কিন্তু কেন করলেন না? মেরাজের সময়টা ছিল সেটা আল্লাহ তাআলার সাথে একান্ত একটা সান্নিধ্য, কিন্তু এখানে ছিল মুসলিম উম্মার জন্য একটি শিক্ষণীয় বিষয়। মেরাজ গমন প্রত্যেক মুমিনের জন্য 7 আসমান ভেদ করে দেওয়া সম্ভব হবে না, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য তাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আল্লাহর রাসূলের এই জীবনী থেকে গ্রহণ করতে হবে। এই জন্যই রাসূল নিজের সম্পদ এবং নিজের জীবনের বিনিময়ে দীর্ঘ সফরকে অতিক্রম করে মুসলিম উম্মার জন্য এই শিক্ষাটা গ্রহণ করে দিয়েছেন, আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে তুমি তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপর, যেন দুনিয়ার কোনো বিষয়ই তোমার কাজে আসবে না। আবার দুনিয়ার বিষয়গুলো যখন গ্রহণ করবে, তখন তুমি পূর্ণ সচেতন হিসেবে, পূর্ণ একজন সচেতন মুমিন হিসেবে কাজ করবে, যেন কোনো শত্রু তোমার অসতর্কতার কারণে তোমার কোনো ক্ষতি করতে না পারে, তোমার দ্বীনের কোনো ক্ষতি করতে না পারে। মোহতারাম হাজরিন, 3য় বিষয় as-sabr wal yaqin। আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মক্কায় 13 বছর সবর করেছেন রাসূল, ধৈর্য ধরেছেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধরেছেন, কিন্তু 13 বছর পার হওয়ার পর এই সবরের, এই ধৈর্যের, এই পূর্ণ বিশ্বাসের প্রতিফল রব্বুল আলামিন মদিনায় প্রদান করেছেন, ইসলামী সাম্রাজ্য প্রদান করেছেন, মুসলিম উম্মাহ
প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের কাছে সকল কুফফার শক্তি প্রদানত হয়েছে, এটা হলো ধৈর্যের ফলাফল, ইয়াকিনের ফলাফল, পূর্ণ বিশ্বাসের ফলাফল যে একজন মুমিন, একজন মুসলিম, একটি মুসলিম সম্প্রদায় সকল কষ্টকে ধৈর্য ধরে মোকাবেলা করে এর প্রতিফল অবশ্যই তার নুসরত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিজয় আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই পূর্ণ বিশ্বাসের শিক্ষা এই হিজরতের ঘটনা থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়। মুহতারাম হাজিরিন, চতুর্থ বিষয় হলো যে আমাদের জীবনে একজন নারীর গুরুত্ব, আমাদের জীবনে একজন নারীর প্রয়োজনীয়তা, সতী নারীর প্রয়োজনীয়তা, নেককার নারীর প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সূচনায় যদি দেখি, তখন একজন মহিয়সী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাপোর্ট দিয়েছেন, তাকে মানসিকভাবে শক্তি প্রদান করেছেন, তাকে উৎসাহিত করেছেন। এবং এইখানে যখন হিজরতের সময় গুহায় অবস্থান করছেন, সেই মুহূর্তে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে সহযোগিতা করছেন, খাদ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন, মানসিকভাবে প্রশান্তি দিয়ে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা যখন তিনি হিজরতে চলে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কুহাফা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, বেটি, তোমার বাবা যে চলে গেল সকল সম্পদ নিয়ে, তোমাদের জন্য কি কিছু রেখে গিয়েছে? তোমরা চলবে কিভাবে? তিনি অন্ধ ছিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, আমার আব্বা যান যেখানে মুদ্রা রাখতেন ওইখানে আমি কিছু পাথর দিলাম, এর উপর কিছু আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম, আর দাদার হাতখানা নিয়ে আমি এখানে বললাম যে, দাদা, আমার আব্বা আমাদের জন্য সম্পদ রেখে গিয়েছেন, একেবারে সব কিছু নিয়ে যান না। এই যে দেখুন মুদ্রাগুলো ঝনঝন করছে, আপনি দেখুন। তিনি অন্ধ ছিলেন, হাত দিয়ে পাথরগুলোকে মনে করেছেন এগুলো হয়তো স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রা, অথচ একটা পয়সাও তিনি রেখে যান নাই। সব কিছু নিয়ে গিয়েছেন আল্লাহর রাসূলের জন্য, পরিবারের জন্য রেখে গিয়েছেন, আল্লাহকে, আল্লাহর নুসরতকে রেখে গিয়েছেন। এখানে যদি নেককার সন্তান না হতেন আসমা, তাহলে তো বলতেন যে চিৎকার করে, দাদা আমাদের জন্য তো কিছু রেখে যান নাই, আব্বা তো সব কিছু নিয়ে গিয়েছেন। কিন্তু ঈমানের পরিপূর্ণতার পরিচয় দিয়ে দাদাকে তিনি সান্ত্বনা দিয়েছেন যে না, আমাদের জন্য রেখে গিয়েছেন, অনেক কিছু রেখে গিয়েছেন। আমাদের জীবনে একজন নেককার নারীর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী প্রতিটি অংশে নারীর প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ বিষয়। নারীকে অবহেলা করার সুযোগ নেই। একজন নারীকে আপনি বাঁকা চোখে দেখবেন, তাকে আপনি অবুঝ বলবেন, তাকে আপনি মনে করবেন শুধুই মাত্র খেদমত গ্রহণ করার, সেবা গ্রহণ করার, তারা আমাদের সেবিকা হিসেবে না। মুসলিম উম্মার প্রতিষ্ঠার জন্য ঈমানে পরিপূর্ণ, ঈমানি শক্তিতে পরিপূর্ণ, তাকওয়ায় পরিপূর্ণ মায়ের অতীব প্রয়োজনীয়তা রয়েছে। একজন ঈমানে পরিপূর্ণ তাকওয়াওয়ালা একজন বোনের, একজন কন্যার, একজন আত্মীয়ার অনেক বেশি প্রয়োজন আজকের এই বর্তমান সমাজে। সুতরাং এই হিজরতের মধ্যে আল্লাহর রাসূল নারীর এই ভূমিকা সুস্পষ্টভাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভূমিকায় অবতীর্ণ হওয়ার এবং তাদের মতো হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজার মাধ্যমে সহযোগিতা করেছেন এবং শক্তি প্রদান করেছেন। আমরা এই শিক্ষাগুলো সংক্ষেপ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ মদিনায় সাহাবায়ে কেরামের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন, একজন মুহাজির, একজন আনসারী, তারা পরস্পরে ছিলেন ভাই ভাই। এবং একজন আনসারী নিজের ঘরকে অর্ধেক দিয়ে দিয়েছেন। একজনের যদি দুজন স্ত্রী রয়েছে তাহলে একজনকে তালাক দিয়ে দিয়েছেন। যার চাষবাসের জমি রয়েছে অর্ধেক দিয়ে দিয়েছেন। যার দোকান রয়েছে অর্ধেক ভাগ করে দিয়ে দিয়েছেন যে ভাই তুমি আমার, ভাই তুমি আমার, এই অংশ গ্রহণ করো। আবার মুহাজিরদের মধ্য থেকে কেউ কেউ বলছেন, আখি খাইরুন লাক মালুক, তোমার সম্পদ তোমার জন্য কল্যাণকর হোক, দুল্লানি আলা সৌ, তুমি আমাকে বাজারটা দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে আমার ব্যবসা করে আমার মতো করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই কথা বলেছেন, আমাকে দুল্লানি আলা সৌ, আমাকে বাজার দেখিয়ে দাও, আমি বাজারে যাব। তিনি বাজারে গিয়ে প্রথমে ওই একজনের
উট বিক্রি করেছেন, সেখান থেকে কিছু মুনাফা পাওয়ার পর প্রথম দিন কিছু রশি লাভ হয়েছে। এভাবে আস্তে 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 তার ব্যবসার পরিধি এত বেশি হয়েছিল যে তার সম্পদের পরিমাণ কয়েক শত উট বুঝাই বাইরে থেকে সম্পদ, এভাবে বাণিজ্যিক সম্পদ তার কাছে আসতো। সুবহানাল্লাহ। যেভাবে আনসারীরা উদার চিত্তে প্রদান করেছে, মুহাজিররাও বসে থাকেন নাই, নিজেরা শারীরিক পরিশ্রম দিয়ে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা তারা ওই চাষবাসের ক্ষেত্রে সহযোগিতা করে পরস্পরের মধ্যে যে ভাই ভাইয়ের যে সম্পর্ক ইমানের উপর কেন্দ্র করেছিল, সেটার সুনজির আমাদের সামনে, উপমা আমাদের সামনে রেখে গিয়েছেন। আজকের সমাজের জন্য আমরাও জেনে একে অপরে ভাই ভাই হিসেবে যে সম্পর্কটা স্থাপন করা দরকার, সেটা আমাদের মজবুত করি, আমরা এটাকে দৃঢ় করি। মজবুত করার মাধ্যমে যেন আমাদের ইমানি বন্ধন দৃঢ় হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। মোহতারাম হাজরিন, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হিজরাতা বা'দাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন। মক্কা বিজিত হওয়ার পর মক্কা থেকে মদিনায় আর হিজরত করার বিধান নেই। পূর্বে হিজরত ওয়াজিব ছিল মক্কা থেকে মদিনায়, কিন্তু মক্কা বিজিত হয়ে যাওয়ার পর, দারুল ইসলাম তথা ইসলামী ভূখণ্ড হয়ে যাওয়ার পর মক্কা থেকে মদিনায় হিজরত করার বিধান রহিত হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের উপর এখনো রয়েছে জিহাদের বিধান এবং হিজরতের নিয়ত, জিহাদের নিয়ত। সুতরাং ফাইদাস্তুমফিরতুম ফানফিরু, যখন তোমাদেরকে জিহাদের দিকে আহ্বান করা হয়, তোমরা জিহাদের দিকে উদ্বুদ্ধ হও এবং আল্লাহর রাহে জিহাদের উদ্দেশ্যে তোমরা বেরিয়ে পড়ো। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মক্কা থেকে মদিনায় হিজরতের বিধান রহিত হয়ে গিয়েছে। তো মুসলিম উম্মার উপর এমন একটি হিজরতের বিধান রয়েছে, যেই বিধান মৃত্যুর পূর্ব পর্যন্ত কখনো রহিত হবে না, অথবা সূর্য যতদিন পশ্চিম আকাশ থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত এই হিজরত কখনো রহিত হবে না। এই হিজরত একজন মুসলমানের উপর, একজন মুসলিমার উপর, একজন নারীর উপর, একজন পুরুষের উপর অবধারিত ফরজ হিসেবে বিবেচিত হবে, যাবৎ না তার মৃত্যুর দূত তার সামনে উপস্থিত হয়, কিংবা সে যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই হিজরত করা ওয়াজিব। সেই হিজরতটা হলো হিজরতুন ইলাল্লাহ ওয়া হিজরতুন ইলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মুমিন হিসেবে, আপনি একজন মুমিন হিসেবে, আমার বোন একজন মুসলিমা হিসেবে, আমার স্ত্রী একজন মুমিনা হিসেবে প্রত্যেকের উপর ওয়াজিব হলো তাকে আল্লাহর দিকে হিজরত করতে হবে, আল্লাহর রাসূলের কাছে হিজরত করতে হবে। আল্লাহর দিকে হিজরত কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কিভাবে হিজরত করব? সংক্ষেপে যদি আমরা বিষয়টাকে বলি, তাহলে এক নাম্বার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশকে মেনে নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ যা সেটাকে বর্জন করে, আল্লাহর পক্ষ থেকে যা সীমারেখা নির্ধারণ করা হয়েছে সেই সীমারেখায় প্রতিষ্ঠিত থেকে আল্লাহ তাআলাকে চিনে নিয়ে আল্লাহর দিকে আমাদেরকে হিজরত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত কিভাবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে, তার আনিত বিধানকে বিশ্বাস করে, তার সংবাদগুলোকে ইয়াকিন পোষণ করে, তার সুন্নাহকে আনুগত্য করে, তার চারিত্রিক যে উপমা রয়েছে, যে নিদর্শন রয়েছে, যে সুচরিত্র গুণাবলী রয়েছে, সেগুলোকে নিজের চরিত্রে গঠন করে তার শরীয়তকে গ্রহণ করে আমরা যদি মেনে চলি, তাহলে এটা হবে আল্লাহর রাসূলের কাছে হিজরত। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।